জ্বালানি তেল কিনতে রাতভর ভিড় ছিল পেট্রোল পাম্পগুলোতে। সকালেও একই পরিস্থিতি। তেজগাঁওয়ে আছেন জাবেদ আব্দুল্লাহ, চলে যাচ্ছি তার কাছে। জাবেদ, তেল সংকট নেই, তারপরও কেন ভিড় করছেন ক্রেতারা? এর কারণ কি? জ্যোতিকা, যেমন বলছিলেন যে আসলে তেলের সংকট নেই, কিন্তু তারপরও কেন ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকরা ভিড় করছেন, সেটি মূলত তেল সংকটের সংখ্যা থেকে মূলত তারা আসলে এই ফিলিং স্টেশনগুলোতে ভিড় করছেন। একটু আপনাকে যদি আমি আমার পিছনে দেখাতে চাই, এই যে সারিটা আপনি দেখতে পাচ্ছেন, একটু বলে রাখি যে এই তেল সংগ্রহের যে লম্বা যে সারিটা দেখতে পাচ্ছেন, এটি আমরা এখন দাঁড়িয়ে আছি মূলত তেজগাঁয়ের অর্থাৎ বিজয় সরণির ঠিক কর্নারে। কিন্তু এই যে লম্বা সারিটি, এই সারিটি আমরা দেখেছি যে এটি একেবারে জাহাঙ্গীর গেট ছাপিয়ে সেটি মহাখালী অবধি পর্যন্ত আছে, সেটি আমরা নিজেরা দেখেছি এবং প্রত্যক্ষ করেছি। মূলত ইরান এবং মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, সেই যুদ্ধের কারণে মূলত সৃষ্ট যে জটিলতা, অর্থাৎ জ্বালানি তেলের সংকট হতে পারে, সেই আশঙ্কা থেকে মূলত যারা বাইক রাইডার রয়েছেন বা যারা বাইক চালক রয়েছেন, পরিবহনের চালক মালিক রয়েছেন, তারা মূলত জ্বালানি তেলের যে অকটেল, পেট্রোল, ডিজেল, সেই সংকটের একটি শঙ্কা থেকেই মূলত বেশ আজকে 4 দিন ধরে হলো যে তারা এই জ্বালানি তেল সংগ্রহে কিন্তু কিছুটা মরিয়া, এভাবে বলা যায়। মূলত তাদের সঙ্গে আমরা কথা বলেছি। চালকদের একটি ধারণা যে এই যে যুদ্ধ, মধ্যপ্রাচ্যের যে যুদ্ধের যে দামামা, সেই দামামার মধ্যে জ্বালানি তেলের একটি সংকট হতে পারে। সেই জন্য মূলত তারা দৈনন্দিন চাহিদার থেকে কিছুটা বেশি তেল তারা মূলত ফিলিং স্টেশন থেকে সংগ্রহ করার জন্যই কিন্তু আমরা দেখেছি যে রাতেও যেমন ভিড় ছিল, উপচে পড়া ভিড় ছিল এই ফিলিং স্টেশনগুলোতে। সকাল থেকে আমরা দেখেছি যে মূলত তারা জ্বালানি তেল সংগ্রহে একরকম হুড়োহুড়ি অবস্থা কিন্তু এখানে আমরা দেখেছি, এবং এর একটা হিড়িক আছে জ্বালানি তেল সংগ্রহের। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি থেকে বলা হয়েছে যে জ্বালানি তেলের সংকট নেই, সংকট হবে না, সেই বিষয়টা বারবারই তারা গণমাধ্যমে বলেছে। কিন্তু তারপরেও আমি তো আগেই বললাম যে একটা আশঙ্কা থেকে মূলত যারা বাইক রাইডার রয়েছে, বাইক চালক রয়েছে, পরিবহনের মালিক রয়েছে, তারা মূলত জ্বালানি তেল সংগ্রহ করছে। একটু বলে রাখি যে এখন পর্যন্ত ফিলিং স্টেশন থেকে যে মোটরসাইকেল রয়েছে, সেই মোটরসাইকেলে 2 লিটার বা 300 টাকার তেল দেওয়া হচ্ছে, এবং যেগুলো ব্যক্তিগত গাড়ি সেগুলোতে 10 লিটার, এবং যেগুলো বড় আকারের জিপ গাড়ি সেগুলোতে 25 লিটার পর্যন্ত অকটেল, পেট্রোল, ডিজেল সরবরাহ করছে এই পাম্পগুলো। তবে আমরা দেখেছি যে একাধিক পাম্পে এই একই চিত্র। সকাল থেকেই মূলত যারা পরিবহনের যারা চালক রয়েছেন, তারা মূলত সকাল থেকেই এই যে নিয়ম মেনেই মূলত সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তেল সংগ্রহ করছেন। এর আগে একটু বলে রাখি যে পাম্প কর্তৃপক্ষগুলো সরকারের যে বিধান রয়েছে, অর্থাৎ সরকার কিছুদিন আগে, অর্থাৎ 4 দিন আগে একটি বিধান করেছিল, সেই নিয়ম অনুযায়ী মূলত পাম্প কর্তৃপক্ষগুলো তেল সরবরাহ করছে। যদি এই ছিল আমার কাছে তেজগাঁয়ের একটি ফিলিং স্টেশন থেকে সবশেষ তথ্য। তেজগাঁও থেকে যুক্ত ছিলেন জাবেদ আব্দুল্লাহ।